গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট করা দেখাইছিলাম। আচ্ছা বলেন, কারো কোনো প্রবলেম থাকলে বলেন, নাহলে শুরু করি। সংক্ষিপ্ত তো করা যাবে না, কোথায় বুঝেন নাই সেটা বলতে হবে। না আগের দিন কি দেখাইছি? অ্যাকাউন্ট করা দেখাইছি না? আর কি দেখাইছি? এগুলো দেখাইছি, আসলে কিছু দেখাইনি। এই অ্যাক্সেস নেওয়া দেখাইছিলাম। ফার্স্টে আমাদের যে কাজটা করতে হবে, আমরা যারই কাজ করব অ্যাক্সেস নিতে হবে, ঠিক আছে? কিভাবে নিব দেখেন, এই যে এই ইন্টারফেসটা তো আমরা দেখছি কতদিন। এই ইন্টারফেসটা দেখার পরে চলে আসবে এই যে টুলস এন্ড সেটিংস, ঠিক আছে? এখানে ক্লিক করলে আপনি দেখেন অনেকগুলো অপশন পাবেন। এর মধ্যে আপনি চলে যাবেন অ্যাক্সেস এন্ড সিকিউরিটি। এখানে প্রত্যেকটাই টুকটাক টুকটাক করে আমাদের কাজে লাগবে, সব লাগবে না। হ্যাঁ, আমাদের লাগবে হচ্ছে অ্যাক্সেস এন্ড সিকিউরিটি, আপাতত লাগবে। আচ্ছা, এটা ক্লিক করলে দেখবেন যে এখানে প্লাস বলে একটা অপশন আসতেছে, এখানে ক্লিক করব। এখন দেখেন এইখানে অনেকগুলো অপশন আপনি দেখতে পাচ্ছেন। মনে করেন অন্য একজনকে দিয়ে কেউ কাজ করাইছে, অন্য একজনকে দিয়ে কাজ করাইছে। এখন হয়তো তিনি অন্যজনকে দিয়ে একটু তার রিপোর্টটা দেখাতে যাচ্ছে। মনে করেন আপনি একটা হসপিটালে একজনকে দিয়ে একটা ট্রিটমেন্ট করালেন, এমনও তো হইতে পারে যে আপনি ডক্টর চেঞ্জ করতেই পারেন বা অন্য হসপিটালে গিয়েও দেখতে পারেন। অনেক সময় আমরা যেটা করি যে আমরা একটা জায়গায় হচ্ছে ওজন মাপলাম, বাট মনে হইতেছে এই ব্যাটার মেশিন নষ্ট, আমরা অন্য জায়গায় আবার চেক করি না। ব্যাপারটা এমন, যদি শুধুমাত্র আপনি কারো রিপোর্ট দেখতে চান তাহলে আপনি ইমেলে ক্লিক করবেন, ঠিক আছে? এরপরে দেখেন বিলিং ইনফরমেশন, যে মনে করেন যে আপনার সামাও আপনি কার্ড অ্যাড করতে পারছেন না, শুধু আপনার এইটুকুই কাজ দরকার, তাহলে আপনি বিলিং এ যাবেন। তো এইভাবে হচ্ছে আপনি এগুলো জাস্ট একটু দেখবেন, ঠিক আছে? এখানে কোনোটাই আমাদের কাজে লাগবে না, আমাদের লাগবে হচ্ছে লাস্টের দুইটা, স্ট্যান্ডার্ড আর অ্যাডমিন। অ্যাডমিন রিকোয়েস্ট কখনোই নেবেন না, সবসময় নেবেন স্ট্যান্ডার্ড। এখন দুইটার তফাৎ কি? দুইটার তফাৎ হচ্ছে অ্যাডমিন শুধুমাত্র তার অ্যাকাউন্টে অন্য কাউকে অ্যাক্সেস দিতে পারবে বা সরাইতে পারবে, ঠিক আছে? এবং প্রোডাক্টের লিঙ্কগুলা এডিট করতে পারবে, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ডে পারবে না। সো অ্যাডমিন অ্যাক্সেস চাইলেও কেউ আপনাকে দিতে চাবে না, সো স্ট্যান্ডার্ড নেবেন। এখানে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস লাগবে, আপনার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস লাগবে। দেখি আমি অন্য একটা ইমেল করি।
হ্যাঁ অনেক বার হয়ে গেছে, কারণ নাম্বার আছে ফ্রি, নাম্বার রিমুভ করে দেওয়া যাবে পরে, সমস্যা নেই। বলেন 916929279473 99 আচ্ছা 994773, ঠিক আছে। একটা কোড যাবে আপু, এত কিছু চাই। আচ্ছা, আমরা এই ইমেলটা দিয়ে একটু দেখি যে আমরা কিভাবে একটা অ্যাক্সেস নিয়ে নিব। জাস্ট এখানে হচ্ছে আমরা ইমেলটাকে মানে ইনপুট করে দিব, আর কিছু না। ইনভাইটেশন। সো দেখেন এখন ওয়েটিং এ আছে, রিফ্রেশ দিই। জাস্ট আমরা এখানে অ্যাকসেপ্ট করে দিব, শেষ। আমাদের কি তাহলে নতুন গুগল অ্যাডস অ্যাকাউন্ট থাকাই লাগবে? যাদের নাই না থাকলেও তো আমি অ্যাক্সেস পেয়ে যাচ্ছি। সো অ্যাকাউন্টে থাকতেই হবে এমনটা না। অনেক সময় আমরা কনফিউশনে পড়ি যে আমি যেই ইমেলটা দিতেছি সেই ইমেলে আমার হচ্ছে লাগবে কিনা, সেই ইমেলে আমার অ্যাকাউন্ট থাকা লাগবে কিনা। অ্যাকাউন্ট না থাকলেও চলবে, বাট আপনারা অবশ্যই প্র্যাকটিসের জন্য একটা ইমেল করবেন। এখানে একটা সেট আপ ভেরিফিকেশনটা করে নেবেন। হ্যাঁ, ওটা তো আপনার ক্লায়েন্টের অ্যাকাউন্ট থাকতে হবে, তার অ্যাকাউন্ট না থাকলে আপনি কাজ করতে পারবেন না। এখানে সবসময় মনে করবেন যে আপনি ওই যে কি বলে লেবার। এখন আপনি লেবারের কাজ করবেন, ঠিক আছে। এখন যার কাজ করবেন, হ্যাঁ যার কাজ করবেন তার যদি মনে করেন যে ওই যে রড সিমেন্ট এগুলো না থাকে, আপনি কাজ করতে পারবেন? ব্যাপারটা এমনই, ঠিক আছে। অ্যাকসেপ্ট ইনভাইটেশন দিলেই হয়ে যাবে। একটা গেল, এটা একদম প্রথম কাজ। প্রথম কাজ আমাদের অ্যাকাউন্ট করা, দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের অ্যাকাউন্টে অ্যাক্সেস নেওয়া। কোনটা আপনি বলেন? না, এইটা সাপোজ এইটা হচ্ছে অন্য জনের অ্যাকাউন্ট, মনে করেন এইটা আপনার ফেসবুক আইডি। এখন আপনার একটা কাজ আমার দরকার,
মানে আপনার একটা দরকার, আমাকে দিয়ে কাজটা করাবেন, আপনি কি আমাকে ফেসবুকের আইডি পাসওয়ার্ড দিবেন? দিবেন না। সো তখন আমি আপনার কাজটা কিভাবে করবো? এইটাই সেটা। এখানে আমরা কি অ্যাক্সেস নিচ্ছি? অ্যাডমিন কিন্তু না। অ্যাডমিন অ্যাক্সেস হলে কি হয় যে আমি আপনারে বাইর করে দিতে পারবো, সেটা তো কেউ রিস্ক দিবে না যে আমার বাসা থেকে আমারে বাইর করে দিল আরেকজন, ঠিক আছে? সো এই জন্য আমরা করবো কি, স্ট্যান্ডার্ড দিয়ে এখানে মেলটা দিব। এখানে যে কোনো মেল হইতে পারে, ঠিক আছে? আপনার একটা মেল দিয়ে দিবেন, যে ইনভাইটেশনে গিয়ে যে এইভাবে হচ্ছে একটা মেল আসবে, অ্যাকসেপ্ট ইনভাইটেশন দিবেন, কাজ শেষ। অবশ্যই। হ্যাঁ, আচ্ছা, এইটুকু গেল। এইবার পরের কাজ, যে এখানে মনে একটা চেয়ার আছে। আচ্ছা, অ্যাকাউন্ট গেল, ইয়ে গেল। এখন হচ্ছে আমরা একটা মনে করেন একটা, আচ্ছা, সবার কাছে একটা কোশ্চেন, সবার কাছে একটা কোশ্চেন, যে আপনাদের বাসার আশেপাশে মনে করেন 2টা গলি আছে। গলি তো আমরা চিনি, রোড, 2টা রোড আছে। একটা রোডে আপনি দেখলেন 5টা চায়ের দোকান টানা, আরেকটা গলিতে দেখলেন একটা চায়ের দোকান। মানুষ কোনটাই বেশি যাবে? কেন? এই গলির একজন আছে, একজন সব কাস্টমার টেনে নিচ্ছে না, পুরা গলি, তাহলে কোনটাই যাবে? মনে করেন যে এই গলির কথাই বলছেন, যে গলিতে একটা দোকান আছে। গলি মনে করেন খুব একটা বেশি দূরে না, মনে করেন এখান থেকে 30 সেকেন্ড হাঁটলে। এই গলির মানুষজন 5টা দোকানে আসবে না একটা দোকানে যাবে? ওকে, এবার মনে করেন আমরা প্রায় বিভিন্ন ই কমার্স ওয়েবসাইটে গিয়ে গালাগালি দেখি না, যে প্রোডাক্ট ভালো দেয় না, এই দেয় না, সেই দেয় না। এখন মনে করেন আপনি একটা ব্যবসা করলেন পেজ দিয়ে, সাপোজ ফেসবুকের পেজ দিয়ে একটা ব্যবসা করলেন। একটা পেজে মনে করেন আপনার পেজে মনে করেন লাইক আছে 500, 1000, দারাজা আছে 1 মিলিয়ন। মানুষ কোনটাই যাবে? তাহলে এদিকে গলিটা একটাই গেলাম, আমি এদিকে আবার দারাজে গেলাম কেন? পাঁচটা যেখানে আছে সেখানেই যাবে। কারণ কি, আপনি তো দেখা যাচ্ছে শুধু চা খাই এই দোকানে, কিন্তু মানুষ দেখবেন যে যেখানে বেশি চায়ের দোকান সেখানে গিয়ে আড্ডা বসায়, প্রোডাক্ট অ্যাভেলেবল বেশি। মনে করেন হচ্ছে ওই যে পিছনের ভাই হচ্ছে কি খায়, ডার্বি খায়, ডার্বি এই দোকানে নাই। এবং চার দোকান দেখে এক দোকান যাচাই করে সেখান থেকে নেওয়া যায়। কারণ না, প্রাইস এইগুলি খুব বেশি তফাৎ হবে না। 5 দোকানে 5 ধরনের আইটেম পাবো। হ্যাঁ, আর সবচাইতে বেশি যারা হচ্ছে কি বলে ওই টোং দোকানে চা দেওয়ার আড্ডার জন্যই যায়। এক দোকানে আপনি গেলেন, দেখা যাচ্ছে হচ্ছে অনেকে এসে বসে আছে, আপনি কি করবেন? এতিমের মতো বসে থাকা ছাড়া উপায় নেই। তো এটা হচ্ছে ব্যাপার, যে আগে আমাকে বুঝতে হবে যেখানে চাহিদা বেশি সেখানে ইয়ে বেশি, মানে মানুষের ইয়েও বেশি। নিউ মার্কেটে যখন যাবেন দেখবেন যেখানে কাপড়ের দোকান, শুধু কাপড়ের দোকানই, ওখানে কিন্তু জুতার দোকান নাই, শুধু কাপড়ের দোকান। ছেলেদের প্যান্টে শুধু ছেলেদের প্যান্টই, মেয়েদের ইয়েতে শুধু মেয়েদেরই কাপড় চোপড়। তো এটা হচ্ছে মানে বুঝে নেয় যে হচ্ছে এখানে চাহিদাটা বেশি হবে। ওকে, সো আমাদেরকেও এইভাবে আগাতে হবে, যে আমাদেরকে আগে দেখতে হবে যে মানুষের চাহিদাটা কোথায় বেশি, বা মানুষের চাহিদাটা বেশি কিভাবে আমরা বুঝবো। এখানে তার আমার দোকানপাটের হিসাব না, এখানে আমরা কিভাবে বুঝবো? মনে করেন আপনার হাতে প্রোডাক্ট দেওয়া হলো, যেহেতু বাইরের দেশ নিয়ে কাজ করবো, বাংলাদেশের কথা ভাববেন, আপনাকে দেওয়া হলো যে হচ্ছে আইফোন, সাপোজ আইফোন দেওয়া হলো। এখন আপনি বুঝবেন কি করে যে আইফোনের চাহিদা মানুষের বেশি কি না?
বেশি না, খুব কম সংখ্যক লোক ইউজ করে। এটা বাংলাদেশে। বাইরের দেশে আপনি হচ্ছে মনে করেন যে কি বলে, আমরা তো সব সিম্ফনি ওয়ালটন চালাই, আমরা গরিব মানুষ। তো বাইরের দেশে দেখবেন যে হচ্ছে ম্যাক্সিমাম সব আইফোন স্যামসাং, মানে প্রিমিয়াম সেট। বাংলাদেশের মানুষ আইফোন অ্যাফোর্ড করতে পারে না, ব্যাপারটা এমন না। বাংলাদেশের মানুষ হচ্ছে 40,000 টাকা সেট কিনতে অ্যাভেলেবল চালায়। আইফোন যখন বাংলাদেশে ঢুকে ওদের ভ্যাট হয়েছে অনেক বেশি। বাংলাদেশে যদি ভ্যাট না থাকতো আইফোনের দাম 40-50,000 টাকা হচ্ছে, ব্যাপারটা এমন। তো আমরা চলে যাব কিওয়ার্ড প্ল্যানারে, টুলস এন্ড সেটিংস থেকে কিওয়ার্ড প্ল্যানার। ওকে, কি বলতেছে বারবার এটা? বলছি বারবার বলে। আচ্ছা, এবার আসেন এই যে আমরা কিওয়ার্ড প্ল্যানার আসার পরে এই জিনিস দুইটা দেখব। একটা দিয়ে আমরা শুধু ক্যাম্পেইন তৈরি করতে পারবো, ঠিক আছে? একটা দিয়ে শুধু ক্যাম্পেইনটাকে আমরা তৈরি করতে পারবো, বা হচ্ছে ক্যাম্পেইন তৈরির আগে যেটা লাগে মানুষের চাহিদাটা আমরা শুধুমাত্র এটা দিয়ে বুঝতে পারবো। আপু ডিজিটাল মার্কেটিং, আপু একটা ওই ওনাকে বলেন ওই বসে আছে না, চেয়ার দিতে পারেন। আজকে এত জোর কেন? স্টুডেন্ট বেড়ে গেছে। অবশ্য গতদিন অবশ্যই রোজা রমজানের পরে ছিল, কিন্তু অনেকে আসে। আর So দেখেন- বাড়লে তো সমস্যা নেই। কমতে থাকবে আস্তে আস্তে। আচ্ছা, তো ফার্স্ট এখানে আপনি দুই ভাবে রিসার্চ করতে পারেন। এটা অবশ্যই আপনি যার কাজ করবেন তাকে জিজ্ঞাসা করে, ঠিক আছে? দুই ভাবে কাজটা করতে পারবেন। এক হচ্ছে শুধুমাত্র আপনার প্রোডাক্টের নামটা দিয়ে আপনি হচ্ছে রিসার্চ করতে পারবেন। দ্বিতীয়ত আপনার উপরে যে আছে ওই প্রোডাক্ট দিয়ে যে আপনার উপরে আছে তাকে ফেলে দেওয়ার জন্য রিসার্চ করতে পারেন। দুই ভাবে। ওকে, আসেন একটা নতুন ইয়েতে যাই। ভিপিএন ধরাবেন একটা, সবচাইতে ভালো। বলেন আইফোনের লেটেস্ট মডেলটার নাম বলেন। 13 Pro Max, 14 বের হয়েছে না? ছাড়লে ভাই বলে লাভ নাই। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে একটা ওয়েবসাইট আসতেছে,
এটা আমি যতই বাইরের দেশের নিয়ে রিসার্চ করি, হ্যাঁ যতই রিসার্চ করি, আমার কিন্তু রিয়াল হিসাবটা দিবে না। আমাদের কি করতে হবে, একটা ভিপিএন ধরাবো আমরা মোর টুলস থেকে। আচ্ছা আমরা এটাতেই করি। মোর টুলস থেকে আপনি আসবেন এই যে এক্সটেনশন, এখানে আপনি যা ইচ্ছা লিখুন, ভিপিএন বলে সার্চ করুন। ভিপিএন নিয়ে আইডিয়া আছে? তার আমাদের ফেসবুক চালানো যায় যখন হচ্ছে ওগুলো থেকে কানেকশন। আপনি কি করেন ভিপিএন দিয়ে? সার্ভিসটা ওটা তো ভিপিএন দিয়ে করেন না ভিপিএস দিয়ে করেন? দিয়ে করেন আর আইপি কিনেও কিনে আচ্ছা স্টার্ট ভিপিএন দিলাম। ভিপিএন হচ্ছে আপনার অ্যাড্রেস চেঞ্জ করে দিবে রিয়াল হিসাবটা পাওয়ার জন্য। দেখাচ্ছি, দেখেন এখন কিন্তু আমার এই যে ইউএস ধরায় ফেলছে। আমি কিন্তু এখন আমার কেউ যদি আইপি ট্র্যাক করতে আসে দেখবে যে ইউএস এ বসে আছে। হুম। এক্সটেনশনে যে করবেন একটু আসো। হুম? বাংলাদেশে এই কাজগুলো পাবেন না। সঠিক হিসেবের জন্য আপনার হচ্ছে বাইরের দেশটা ধরানো ভালো। আচ্ছা দেখেন, এরা হচ্ছে শপিং অ্যাপস। এখানে দেখেন একটা অ্যাড রান করছে, ঠিক আছে? আইফোন 13 ম্যাক্স দিয়ে প্রো ম্যাক্স দিয়ে একটা অ্যাড রান করছে। সো আপনি যদি এই কোম্পানিকে ওভারটেক করতে চান, কোম্পানির ওয়েবসাইট নেবেন বা এই ওয়েবসাইটটা নেবেন, যাই হোক। এই যে এতটুকু শেষ। আমি ভিপিএনটা অফ করে দিই, লাগবে না। আচ্ছা এতটুকু, এখানে শুধু আপনি ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন, শেষ। যদি আপনি কোনো ওয়েবসাইটের সাথে হিসাব করতে চান, ওকে। আর যদি না চান আপনি এমনি করতে পারেন, সেটাতেও সমস্যা নেই। তাহলে আমাদের ইয়ে কি ছিল, আইফোন 13 প্রো ম্যাক্স। দেখেন আমি কিন্তু অল্প অল্প করে করাচ্ছি, পরে কিন্তু টান দিব অনেক জোরে। না একটু একটু করে শিখান, বেশি শিখানো করবো না। গেট রেজাল্ট। আসলে এটা হচ্ছে প্রবলেম, কি যে লিখতেছেন এখন কি করবো বলেন? আমি ওখানে বুঝতেছেন, বাট আমরা তো ওখানে এখন এটা স্যার বড় কথা আমি স্যার। এটা বুঝি না, এত দূর থেকে আমার ভিডিওটা তো থাকবেই ভিডিও দেখে আর কালার গুলো খুব মানে লাইট, ওই ডার্ক গুলোর কালার গুলো তো বোঝা যাচ্ছে। এখন পিসি আমার ছোট, আমি কি করতে পারি বলে? এখানে যদি শুধু একটা মানে এত বড় একটা পিসি দিয়ে ভালো হয়। আচ্ছা এখান থেকে আমরা কান্ট্রিটা চেঞ্জ করব অবশ্যই। দেখেন এখানে কি দেওয়া আছে, বাংলাদেশ। বাংলাদেশ এটা আমাদের চেঞ্জ করতে হবে। আপনি যেই দেশের কাজ করবেন সেই দেশের নামটা দিবেন। মানে আমরা বোর্ডসে যে এক্সটেনশন লিখলাম, তারপরে এগুলো আসলে সার্চ করে দিতে হবে যে ওটা যখন কাজ পাবেন সেই দেশের আপনার ইয়েই বলে দিবেন। এখন আপনি যদি আমার কাজ করেন, আমি বলতে পারবো না বাংলাদেশে, ওরকম। দেখেন এখানে অনেক হিসাব আছে। ফার্স্টে দেখেন এটা হচ্ছে আমার সার্চ ভলিউম। এটা হচ্ছে আমার সার্চ ভলিউম, অর্থাৎ মানুষ, ওই দেশের মানুষ মান্থলি সার্চ করে। সেকেন্ডটা দেখেন 1 মিলিয়ন থেকে 10 মিলিয়ন। থার্ডটা দেখেন 100K থেকে 1 মিলিয়ন। এগুলো হচ্ছে এক একটা। দেখেন ফার্স্ট একটা হচ্ছে আপনার কি লেখা, আইফোন 13 প্রো ম্যাক্স। এটা লেখা হচ্ছে আইফোন, এটাও ইয়ে, এটা দেখবেন আবার আলাদা। এটা শুধু আইফোন 13 প্রো না, সেম না, কোনোটাই সেম না।
অ্যাপেল আইফোন 13 প্রো ম্যাক্স। কোনো মানুষই তো আসলে ফিক্সড ভাবে দিবে না। আপনি একভাবে সার্চ দিবেন, আমি একভাবে সার্চ দিব, তাই না? যে আপনি হয়তো সার্চ দিলেন স্যামসাং মোবাইল প্রাইস, আরেকজন হয়তো সার্চ দিল স্যামসাং মোবাইল প্রাইস ইন বাংলাদেশ, বা হচ্ছে স্যামসাং অল মোবাইল প্রাইস ইন বাংলাদেশ। যে যে ব্যাপারে সার্চ দিচ্ছে প্রত্যেকটা সার্চ এখানে কাউন্ট করা হয়েছে। আলাদা আলাদা ভাবে কাজ করা হচ্ছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে সব তো আমি নিতে পারবো না, তাহলে কোনগুলা নিব? যেটা খুব বেশি সার্চ করা হয়। সার্চ তো এখানে মোটামুটি সবই হবে। আচ্ছা, 3 মান্থ চেঞ্জ 0%, এখানে যদি চেঞ্জ হয় দেখেন একটা আসছে প্লাস 900% চেঞ্জ হয়েছে। অর্থাৎ এইটা হচ্ছে আপনার একটা ট্রেন্ডিং কিওয়ার্ড। এই যে এটা 13 প্রো আইফোন, এটা হচ্ছে আপনার একটা কি ট্রেন্ডিং কিওয়ার্ড। এই বছরে চেঞ্জ হয়েছে, দেখেন 9900%, এটা 900% প্লাস, এটা 0%। তো ফার্স্ট আমার প্রায়োরিটি থাকবে ট্রেন্ডিং গুলা, যেগুলো আমার হচ্ছে ট্রেন্ডে আছে। বুঝবেন কি করে? এই যে চেঞ্জ হইতেছে, অর্থাৎ মানুষ এটা কিনে অনেক বেশি সার্চ করতেছে। ঠিক আছে, এবার শুধু এইটা দেখলেই হবে না, আমার দেখতে হবে এই যে এই রেটটাও যেন থাকে। এটাকে বলা হচ্ছে সিপিসি, কস্ট পার ক্লিক। সিপিসি কস্ট পার ক্লিক, অর্থাৎ আপনি যখন একটা অ্যাড রান করবেন, ঠিক আছে, আপনি যখন একটা অ্যাড রান করবেন এক একজন এক এক ধরনের পেমেন্ট দিবে। এতদিন যারা পেমেন্ট করছে তাদের সর্বনিম্ন ছিল এটা, সর্বোচ্চ এইটা। বুঝাইতে পারছি? এই কিওয়ার্ডটাকে কেন্দ্র করে আপনার প্রত্যেক ক্লিকের জন্য কেউ বিট করছে, মানে কেউ চ্যালেঞ্জ করছে এত দিয়ে, কেউ চ্যালেঞ্জ করছে এত দিয়ে, মাঝখানে অনেকেই করছে। সো মাঝেরটা ব্র্যাকেট করে দিচ্ছে। ঠিক আছে, এইটাও যেন আমার থাকে, এইটাও যেন আমার থাকে। সো এইভাবে আমাকে মোটামুটি মিনিমাম 15টা নেবে। সো আমি এগুলো একটু কপি করতেছি, আমি আর অত দেখতেছি না, আমি এগুলো কপি করে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, সিলেক্ট করার ক্ষেত্রে আমাদের টপ পেজ লিড এটা খুব হাই লেভেলে দেখতে হবে। এটা? কোনটা আপু? টপ অফ পেজ লিড লো রেঞ্জ যেটা, হ্যাঁ এটা তো লাগবেই। মানে এখানে ক্ষেত্রে আমরা ওটা দেখবো যেখানে সবচেয়ে বেশি থাকবে। এটা যেন থাকে, কারণ দেখেন এই যে এইটা আপনি সিলেক্ট করলেন কিন্তু এটা নাই, অর্থাৎ এই শব্দটাকে দিয়ে কোনো অ্যাডই রান হয় না। এই যে যেগুলো একদম ফাঁকা, বুঝবেন যে এগুলো দিয়ে কোনো অ্যাড রান হয় না। সো এগুলো দিলে আমার শুধুমাত্র লস। সো আমি এই যে 15টা সিলেক্ট করলাম, ঠিক আছে, এই যে কপি, ওকে কপি করলাম। না, এই যে ইয়ার চেঞ্জটা একটু ভালো দেখবেন। চুজ করার ক্ষেত্রে প্রথম ফোকাস থাকবে হচ্ছে এই যে এই চেঞ্জগুলা, তারপরে এই ভলিউমটা যেন মোটামুটি অনেক বেশি থাকে। এই যে আমি এগুলা যেমন নিছি, এটা আপনি নিজেই বুঝতে পারবেন। 100টা সার্চ ভলিউম দিয়ে আমি কি করবো? এত বড় একটা দেশে 100টা সার্চ ভলিউম দিয়ে কি আমার যায় আসে কিছু? যেখানে আমার মিলিয়ন আছে। সো আপনি এগুলো দেখলেই বুঝবেন। ঠিক আছে, এই যে এইগুলা, যেমন এগুলা খুব বেশি ট্রেন্ডিং, এগুলো নেবেন। এখানে ক্লিক করলাম, এই যে কপি। এইবার আসেন হিসাবে। হিসাব কি? এই যে পডকাস্ট, অথবা আপনি এটা কেটে দিতে পারেন, কেটে দিলে এই যে এখানেও আসতে পারেন, একই পডকাস্ট। সার্চ দিবেন, এই পেস্ট করবেন, করে গেট স্টার্টেড। ঠিক আছে, আবার এই যে এখানে আসতে হবে, ঘুরে ফিরে এখানে আসতে হবে। সো আপনি ওটা দিয়ে আসেন বা এটা দিয়ে আসেন। পডকাস্টে আসলাম, এই হচ্ছে আপনার হিসাব। এটা হচ্ছে আপনার হিসাব। আচ্ছা বলেন, একটা আইফোনে আমার সর্বোচ্চ আনুমানিক কত লাভ হতে পারে? আনুমানিক কোন আইডিয়া? 30,000? এত হবে না। হ্যাঁ, না আমি বাংলাদেশের কথা ভাবছেন, বাইরে বাইরে
মনে করেন 5-10,000 ধরুন। এভারেজে 10,000 টাকা। আচ্ছা এটাই ধরলাম, ঠিক আছে 10,000। এইটা মাথায় রাখতে হবে কত লাভ হতে পারে। আচ্ছা এখানে দেখেন আপনাকে বলতেছে ইউর প্ল্যান ক্যান গেট 3.8k ক্লিকস ফর $670 উইথ এ $22 এভারেজ ডেইলি বাজেট। অর্থাৎ আপনি প্রত্যেকদিন যদি $22 করে খরচ করেন আপনার এই রেজাল্টটা আসবে। রেজাল্টে আসতেছে আপনি এটা ছোট, আপনি এটা ডলার বাড়াইতে পারেন কমাইতে পারেন আপনার ইচ্ছা। আপনি মনে করেন দিলেন 10, তাহলে এখানে কত হবে 300 মাসে, ঠিক আছে। প্রত্যেকদিন যদি আপনি $10 খরচ করেন আপনার এই হিসাবটা আসবে। এইবার আসি হিসাব, ঠিক আছে। $300, ঠিক আছে। কত হিসাব করলাম? $300। $300 কয় টাকা হয়? ডলারের রেট এখন অনেক বেশি, 85-86 করে ধরেন। মনে করেন 24, 25, 26, 27,000 টাকা, 27,000 টাকা সাপোজ ধরলাম। ডলার এখন আপু কথা হচ্ছে আপনার কাছে যদি কেউ বলে যে ডলার দাও ক্যাশ, পারবেন দিতে? সো যেই দেশের হিসাব সেই দেশে। সো $300 আপনি টোটাল ক্লিক পাবেন কত? 2.7k মানে 2700। ইমপ্রেশন, ইমপ্রেশন জিনিসটা কি? ইউটিউবে এই ডলারটা যে দিতে হবে সেটা কে দিবে? আপনি না চিন্তা নেই, এত ভয় নেই, আপনি শুধু কাজ করে দেবেন। আপনি লেবার, আমি ফার্স্টেই বলছি আমরা ফ্রিল্যান্সিং যারা করি তারা আমরা লেবার, আমরা অন্যের কাজ করে দেবো শুধু। নাকি হিসাবটা তো ওনারাই দিয়ে দিবে আমাদেরকে? হিসাব দিবে না, আপনাকে এই হিসাবটা করে দিতে হবে। ওরাই যদি হিসাব দিত তাহলে তো আমাদেরকে হায়ার করতো না, তাই না? আমরা এটা করে করে তাকে দিব। সো দেখেন ফার্স্টে আমি একটা কি দেখলাম, বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার একটা লাইভ ক্রিকেট। এখানে আমি দেখলাম হচ্ছে দাঁড়ে ক্রিস্টিয়ানো রোনালদো অ্যান্ড লিওনেল মেসি টার্ন এল ক্লাসিকো, যাই হোক কিছু একটা লেখা। আমি একবার দেখতেছি না, আমার একটা ইমপ্রেশন হচ্ছে। আমি যদি রিফ্রেশ দিই, আমি কি দেখেন ওই জিনিসটা আর দেখতেছি? দুইটা ইমপ্রেশন। আবার রিফ্রেশ দিই, সামনে আসলো সেটাকে কাউন্ট হবে? দেখেন ওইটার কি আর অস্তিত্ব আছে? এটার ইমপ্রেশন সো এইভাবে 18,000 ইমপ্রেশন হবে। তো একজন মানুষ সর্বোচ্চ 2 বারের বেশি দেখতে পারবে না। এমন না যে একজনই 18,000 বার দেখবে, দেখলে তো আসলে কোম্পানি ডগে পুরা হাতে হারিকেন হয়ে যাবে। সো এইভাবে 18,000 বার মানুষ দেখতে পারবে। এটা হচ্ছে আমার ইমপ্রেশন। বাজেট তো এটা। ক্লিকও লাগবে না, সামনে ভাসতেছে ওইটাই। আচ্ছা ভাই, আমার প্লেলিস্টের গানগুলো যখন আমি ইউটিউবে শুনলাম কোনো একটা গান শোনার জন্য, তখন আমি রেগুলারলি যে গানগুলো শুনি ওগুলাই হচ্ছে প্রত্যেকবার শো করে। ওটা তো এই ক্ষেত্রে 2টার বেশি ইমপ্রেশন হবে। ওরা তো অ্যাড রান করে না। আপনি তো এটা আমি জাস্ট বুঝাচ্ছি যে ইমপ্রেশনটা কি। আপনি তো অ্যাড রান করেন না, অ্যাডের ক্ষেত্রেও এমন হবে। দেখেন আমি যদি সার্চ দিই, ইউটিউবে আপনার সার্চ ক্যাম্পেইন পাবেন। এই যে দেখেন আমি ওয়েব হোস্টিং বলে সার্চ দিলাম, এই যে অ্যাড চলে আসলো। সো যদি রিফ্রেশ দিই, দেখেন আরেকটা কিন্তু কোম্পানি যোগ হয়ে গেল। আগে 2টা ছিল, এখন 3টা হলো। ফার্স্টে কি আছে? এটা কি আলফা হোস্টিং ডট এই টাইপের কিছু একটা। এই যে দেখেন আবার আসতেছে। সো 2টা ইমপ্রেশন হলো, আবার একইটা আসতেছে। এরা বেশি ইমপ্রেশন দিচ্ছে যে যতক্ষণ মানুষ না কিনবে ততক্ষণ। কিন্তু আপনি হচ্ছে যখন গুগলে সার্চ দিবেন ওলট পালট দেখবেন, মানে একই জায়গায় দেখবেন না। এই যে অ্যাড দেখতেছেন, ফার্স্টে কি আছে? google.com।
তো সেকেন্ড আছে আমার hostgator.com সার্চ দিই, ফার্স্টে দেখেন hostgator চলে আসছে, গুগল নাই। সো ওরা একটা ইমপ্রেশন দিয়ে কেটে পড়েছে। এখন আপনি রিফ্রেশ দিলে আবার দেখা যাচ্ছে আরেকটা ইমপ্রেশন, এরা আবার ওলট পালট হয়ে যাবে। দেখেন ফার্স্টে আছে hostgator, হ্যাঁ আরেকটা চলে আসছে। তো যারা অ্যাড রান করে এইভাবে ইমপ্রেশনটাকে ওই একবার দুইবারই গুগল দেয়। আচ্ছা, সো CTR কস্ট ফ্লো রেশিও, কস্ট ফ্লো রেশিও এইটার হিসাবটা হবে, হ্যাঁ কস্ট ফ্লো রেশিও এইটার হিসাবটা হবে আপনার ফার্স্টে সি এর ক্লিক ভাগ ইমপ্রেশন গুণিত 100%। ফার্স্টে যখন আপনার একটা কাজ দিবে একদম এখান থেকেই শুরু করতে হবে। হুম, বুঝাইতে পারছি কস্ট ফ্লো রেশিওটা? হুম, এইটুকুতেই। এখন তো মানে কঠিনের কটাতেও আসেনি। এটা কিভাবে বের করবে আরেকটা বলেন। এটা হচ্ছে সিটিআরটা হচ্ছে এই যে ক্লিক 2700 ভাগ হচ্ছে ইমপ্রেশন, 2700 ভাগ 18,000 গুণিত 100%, হিসাব করবেন 15.2% চলে আসবে। আচ্ছা, এবারে সিপিসি আমরা যদি এই হিসাবটা অনুযায়ী করি তাহলে আমার প্রত্যেকটা ক্লিকের জন্য আমার মিনিমাম $11 করে কাটবে, এভারেজ 11 সেন্ট করে কাটবে গুগল। আপনি গুগলকে অ্যাড দিবেন, টাকা কাটবে না? সে তা খরচ তার, সে আপনার ওই যে কি বলে ভুলে গেলাম, কি একটা সিমেন্ট যেন হয়েছিল, ভুলে গেছি নাম কেউ বলতে পারবেন? মানে আমাদের যখন বাড়ি তৈরি করতেছিল 2 রকমের সিমেন্ট ইয়েতে গেছি, 2 রকমের সিমেন্ট দেখাইছে। একটা না সাদা সিমেন্ট না, একটা দেখাইছিল কি জানো হিমালয়, আরেকটা দেখাইছিল হচ্ছে কি জানো টাইগার সিমেন্ট না কি জানো সিমেন্ট। তো ওইটা আর কি, যে কোনটা আপনি নিবেন, এটা জাস্ট হচ্ছে আপনাকে হিসাবটা দেখাই দেওয়া হবে। দেখেন এইটুকুতে কারো কোনো প্রবলেম কিনা? কোন হিসাবটা? এই হিসাবটা 18,000 গুণিত 100%, 100%। আর সিটিআর এইটার হিসাবটা এইটা হবে। ওইটা বের হয়ে আসবে। হ্যাঁ আসতেছি, সব আসতেছে। আর এটা হচ্ছে প্রত্যেক ক্লিকের বিনিময়ে মিনিমাম এত করে কাটবে, এভারেজ এটা বেশি হতে পারে কম হতে পারে। এই ক্লিকটা কি হবে? আমি কি করে টাকা পয়সা আপনার এখানে কিচ্ছু নাই, আপনার শুধু এই যে মাথাটা, আপনি এখানে মাথা বেচবেন, সোজা কথা। আপনি জব সেক্টরে যান, জব সেক্টরে গিয়ে কি করেন? কোম্পানির, আপনি মনে করেন একটা কর্পোরেট কোম্পানিতে চাকরি করতেছেন, কোম্পানির যদি কোটি টাকা লাভ হয় আপনারা কি বেশি কিছু দিবে? স্যালারিটাই দিবে। স্যালারি আপনি কিসের বিনিময়ে পাচ্ছেন? ফিজিক্যাল লেবার আর হচ্ছে মাথার বিনিময়ে। মাথাটা বেশি খাটাইলে আপনি সেল বেশি করতে পারবেন। আলটিমেটলি সব কোম্পানির উদ্দেশ্যই থাকে সেল। সো এখানেও ব্যাপারটা তাই, যতই লাভ হোক সবই বাট আপনি একটা অ্যামাউন্ট এই কাজটার জন্য পেয়ে যাবেন। ওকে, সো এই হিসাবটা ক্লিয়ার হলে এবার আমরা এই যে যাবো অ্যাড কনভার্সনস ম্যাট্রিক্স। ইমপ্রেশনসটা খালি ভালো বাকিগুলো বোঝেননি? আচ্ছা, ক্লিক আপনি যদি এই যে $300 খরচ করেন এতগুলা ক্লিক পাবেন, শেষ। এই হিসাবটা বুঝছেন? এই হিসাবটা হচ্ছে এই যে 2.7 মানে 2700 ভাগ 18,000, যাই রেজাল্ট আছে 100% দিয়ে গুণ করবেন।
ভাগ করে 100% গুণ করবেন। হ্যাঁ এইটাই চলে আসবে। ওকে, আচ্ছা এই ব্যাপারে কোনো ভালো বই আছে? প্র্যাকটিক্যাল দেখতেছেন, বই দিয়ে কি হবে? বই তো আপনি দেখলে হচ্ছে ফার্স্টে আপনারে বই দিয়ে কি আপনি সাইকেল চালানো শিখতে পারবেন? ফার্স্টে আপনারে বইয়ে বলবে সাইকেলের চাকা কাকে বলে, ব্রেক কাকে বলে, তারপর হচ্ছে কি বলে। আচ্ছা ভালো একটা কথা বলি, আচ্ছা একটু বোরিং লাগতেছে অনেক, একটু মজার কথা বলি। বলে বর্তমানে সবচাইতে কঠিন কেস কি, বা ছেলেরা সবচাইতে যেই কেসটাকে ভয় পায় সেই কেসটা কি বলতে পারেন? বিয়ে এটা তো কেস না, নারী নির্যাতন কেস। পুরুষ নির্যাতন তো কেস নাই, এটা থেকে বাঁচার উপায় কি? এখন যে কোনো মেয়ে কিন্তু চাইলে নারী নির্যাতন কেস দিতে পারে, রাইট আছে। ছেলেটা পারে না। ছেলেরা পারে না। ছেলেরা কিভাবে বাঁচবে? কেস দিলে তো শেষ। আর ছেলেরা কিভাবে বাঁচবে বলেন? হুম? সব আছে, ছেলের ডিভোর্স দেয়। সব আছে। এমন যদি হইতো, যদি এমন হইতো তাহলে সব মেয়ে কেস দিত, কিন্তু নারী নির্যাতন কেস বেশি হয় না। না, আমি সম্ভাবনার কথা বললাম, যদি হচ্ছে কেউ পরে করতেই পারে, বাঁচবে না কেন? ছেলেরা কি মানুষ না? সেটা তো পরে একজন ভালো লয়ার হায়ার একজনকে তো আমি হায়ার তো করবে। এটা আপনি কোর্টে উঠলে আপনার লয়ার হায়ার করতে হবে। যদি আপনার সাফিসিয়েন্ট মানি না থাকে, যদি আপনার সাফিসিয়েন্ট মানি না থাকে, তাহলে হচ্ছে যারা হচ্ছে পাবলিক প্রসিকিউটর তারা আপনার হয়ে লড়বে, আপনি যদি লয়ার হায়ার করতে না পারেন। কিন্তু পাবলিক প্রসিকিউটররা হচ্ছে কি, ও মনে করেন গোল আলু, সরকারি, হারলে হারলো জিতলে জিতলো, মানে ওই রকম কোনো প্যারা নিবে না। বাট আপনি যখন একটা প্রাইভেট লয়ার নিবেন তখন সে কিন্তু কেসটাকে জিতার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। এখন কথা হচ্ছে বাঁচবে কি করে ছেলেরা বলেন? ছেলেদের ব্যাপার ছেলেরাই বলবে। আপনার ছেলেদের যে দরকার আছে, ছেলেদের মধ্যে এর বিরুদ্ধে কোনো তো লয় নেই, ছেলেরা তো ভয় পায় এটাকে। প্রমাণটা ফাইল করে দিবে। কিসের প্রমাণ? আপনারে মারলে আপনি কেস করছেন, কেস করলে তো আপনি উল্টা পুলিশের আপনার প্রোটেকশন দিবে, ভ্যানিশ করবে কিভাবে? মনে করেন যে আপনি হচ্ছে আপনার একটা থাপ্পড় মারছেন, হ্যাঁ আপনার এখানে দাগ হয়েছে, আপনি পুলিশে গিয়ে কেস করছেন বা কোর্টে গিয়ে কেস করছেন, তারপর তো আপনার আগে একটা থাপ্পড় পায় না, তারপর পুলিশ আসে। এই যে ফেসে যাবেন কিন্তু সন্তান। তাহলে ছেলেরা বাঁচবে কি করে? কারণ আপনি তো বলেন এই যে আমার 5 আঙ্গুলের দাগ বসে আছে, মেডিকেল রিপোর্ট করলো না ছেলেরই পাঁচে হাতের দাগ, সো কেসটা ভ্যালিড নিয়ে নিল। ছেলেরা বাঁচবে কি করে? আপনি বলেন। জিজ্ঞাসা করতেছে, মায়ের খেয়ে তো বাঁচতে পারবে না, কেস তো করে দিচ্ছে। ওটা থেকে বিরত থাকলে হয়। না যেটা হয়ে গেছে সেটা তো কেস হয়ে যাওয়ার পরে বিরত থেকে আপনার লাভটা কি বলে? বিরত আগে থাকতে হবে। আগে থাকতে হবে। কেসে ডিফেন্ড করতে হবে। আর আপনি 6 তলা থেকে লাভ দিচ্ছেন, আপনার হাতটা ভাঙিয়ে গেছে, এখন আপনি যদি হাসপাতালে গিয়ে বলেন আমি লাভ দেওয়াটা ঠিক হয় না, লাভ কি? লাভ তো দিয়ে ফেলাইছে, ওটা দেওয়ার আগে ভাবতে হবে। যদি ভালো ইয়ে হন, আপনি হচ্ছে কি করবেন, মেয়ের নামে অ্যাটেম্পট টু মার্ডার কেস দিন, বাঁচার উপায়। যে মেয়ে আমাকে বটি দিয়ে মারতে আসছিল, আমি সামাও সেভ করে তাকে মারছি, কেস ভ্যানিশ। কিন্তু ওর কথা যে সত্যি তার কি বলে? হ্যাঁ, উকিল প্রমাণ করে দিবে। তাহলে এটা কি বলে? সুবিচার থেকে চিন্তা মেয়েদের মতো ভাবতে হবে। এখন মেয়েও যে ভ্যালিড কেস করছে তারও তো কোনো ইয়ে নাই, মেয়ের সাথে আপনার গন্ডগোল হইতেই পারে, আপনি এখন কোর্টে গিয়ে কেস করছেন, আর ছেলে তো বাঁচবে। হ্যাঁ শোনেন, কোর্টে হচ্ছে আপনার প্রমাণের উপর চলে, কত কত মানে নির্দোষ মানুষ সাজা পায়, আসলে বলে লাভ নেই। এখানে ছেলেরা বেঁচে গেলো ঠিক, কিন্তু মেয়েটা তো বেঁচে গেল। মেয়েটা তো ফাঁসবে না, কেসটা ঢিসমিস হয়ে গেল, মেয়েটা ফাঁসলো। পাশে তাহলে পরে আবার থ্রেড দিবি আমার নামে কেস করছিস, তো খবর আছে তখন। যাক আপনি ভালো চিন্তা নিয়ে আসছেন। আচ্ছা, আরেকটা বলি, মনে করেন যে বাংলাদেশে বিবাহের বয়স কত? 18 আর 21 18 আর 21। মনে করেন যে ছেলের বয়স 10, মেয়ের বয়স 10, ছেলের বয়স 12, কিসে পরে ক্লাস 5-এ পরে ক্লাস 7-এ পরে। দুইজনের প্রেম হলো, হওয়ার পরে বললো যে ভালোবাসা জয় হোক, চলো বিয়ে করে ফেলি। মেয়ের বাসা কেস করলো, নাবালক মেয়ে নাবালক ছেলে বিয়ে করছে, ছেলেটার ফ্যামিলি ইন্ধন দিছে, মনে করেন ছেলেটার ফ্যামিলি মেনেও নিছে সামা, তখন এটা থেকে বাঁচবে কিভাবে? ছেলেরা
কেস তো ছেলেদের নামে হয়েছে, কারণ ছেলেদের ফ্যামিলি মেনে নিছে। মেনে নেওয়া মানে প্রমাণ করে যে ছেলেদের ইন্ধন ছিল, নাহলে দুইটারও বাইর করে ফ্যামিলির ইন্ধন ছিল, তাহলে এটা থেকে বাঁচবে কি করে? নাবালক সাবালক, নাবালক নাবালক বিয়ে তো অপরাধ, দণ্ডনীয় অপরাধ। বলে পাল্টা কি কেস করবে? এফিডেভিট করে নাকি ওরা তো বিয়ে করে দিছে, ও তো বলছে আমরা মেয়ে ব্যাগ চাই, ওরা আমাদের মেয়েকে এভাবে এভাবে ছেলে মেয়ের বয়স খুশলে বিয়ে করছে। এখন বাড়ানো তো সহজ না। এখন এই যে জন্মের সময় সব ঠিকঠাক করে নেয়, আর 12 বছরের মেয়ে আপনি কেমনে, 12 বছরের ছেলেকে আপনি কেমনে 21 বছর বানাবেন? তার তো এখনো মানে দাঁড়িয়ে উঠিনি। তো তখন করবেন কি, সরাসরি যে যদি উকিল লল হয় মুসলিম আইনের হিসাব দেখিয়ে দিবে যে বাংলাদেশে মুসলিম আইন আছে, মেয়েদের বয়স 8, ছেলেদের বয়স 10। এই তো টর্চারগুলো বিয়ে করবে কেন? তো আরো আছে অনেক, আস্তে আস্তে বলবো, গ্রামে তো আছে হয় অনেক অ্যাভেলেবল। এই সাতক্ষীরাটা কোথায় যেন ভাইরাল হলো না যে হচ্ছে ক্লাস 5 এর মেয়ের মানে ছেলের মা স্কুলের টিচার দিয়ে বাড়ি নিয়ে আসছে স্কুল ছেলের মানে এরপরে মেয়ের পক্ষ আবার বলে যে রান্না করার লোক লাগতো, মা স্কুলে চলে যেতে সেজন্য ঘুরে বেড়ায়। এগুলো কিছু বলার নাই। শাশুড়ি স্কুলে চলে যাবে যে ও রান্না করে খাবে। আচ্ছা, এবার আমরা আসি আবার ব্যাক। আচ্ছা, ক্লিক করবো এখানে। এখন আপনি এখানে কিছু হাতে রাখবেন, এখানে আপনি সর্বোচ্চ 7% দিবেন। যে গুগলের অ্যালগোরিদম বলে যে আপনি যখন একটা অ্যাড রান করবেন তারা আপনাকে 7% বেনিফিট দিতে পারে সর্বোচ্চ, বাট এখানে আপনি হিসাবটা করবেন একটু হাতে রেখে, কারণ 19-20 হইতেই পারে। আপনি এখানে 5% দিবেন। 5% কি হবে? সেল পার্সেন্ট দিয়ে এবার হিসাবটা আসবে। দেখেন এইবার আপনার টোটাল হিসাব চলে আসলো। দেখেন $300 খরচ করতেছেন, 136টা সেল আসবে আপনার। এই প্রোডাক্টটা এটা গুগল বলতেছে, সম্ভাবনা 19-20 হতে পারে। ওই পার্সেন্টেজের উপর কাউন্ট করে গুগল কি পরিসংখ্যানটা পুরোটা করে ও হচ্ছে যেটা মানে কারণ আমরা কাজই করতেছি গুগলে, গুগলে হিসাবটা নেই। এটাকে আমরা গুগলে অ্যাক্টিভ করতেছি। হ্যাঁ, দেখেন কনভার্সন হচ্ছে সেল আমার। আচ্ছা, একটু মন দিয়ে, এখানে কিন্তু এই হিসাবটাই আমার লাগবে। কনভার্সনটা কিন্তু আমার কি? সেল। ওকে, সিপিএ কস্ট পার অ্যাকশন, প্রত্যেকটা সেলের জন্য আমার খরচ হচ্ছে $2.21। ঠিক আছে, ক্লিক তো আমি বলছি, ইমপ্রেশনও বলছি, কস্টও বলছি, এটা বলছি, এটা বলছি, এই দুইটা হিসাব আসে। এই হিসাবটা আপনি ক্লায়েন্টকে কিভাবে দিবেন? স্ক্রিনশট মেরে দিতে হবে, কারণ আপনি ওইখানে কোনো প্রকার ওই যে ফোন কল বা ভিডিও কল এসব চলবে না। সো একটা অ্যাপস নামাবেন, এই যে কাস্টমাইজ অ্যান্ড কন্ট্রোল, গুগল ক্রোম থেকে, মোর টুলস থেকে এক্সটেনশন, লাইট শট নিয়ে নেবেন। লাইট শটকে আপনি কাজগুলা তাকে দেখাবেন, এখানে সার্চ দিবেন লাইট শট। এই হিসাবটা যদি আপনি ঠিকঠাক না করতে পারেন, বাকি কোনো কাজ কিন্তু করা যাবে না। ক্লাসটা বারবার দেখবেন। কারো কোনো কোশ্চেন থাকলে আপনি গ্রুপে জিজ্ঞাসা করেন। যদি গ্রুপে অনেক সময় লজ্জা করে, হ্যাঁ অনেকে যদি লজ্জা করে আমাকে মেসেজ দিন। এবার এই হিসাবটা কি? এটা একমাত্র যখন অর্ডার করব তখন তাকে বলছি। আর প্র্যাকটিস যখন করবেন এগুলার স্ক্রিনশট রেখে দিবেন, কারণ আপনার তো ফার্স্ট টাইম কাজ কে দিবে? কেউ তো দিবে না। ঠিক আছে, এই যে এই হিসাবটা আপনি দিয়ে দেবেন, এই যে শুধু এইটুকু হিসাব, অন্য কিছু না, এইটুকু হিসাব আপনি দিয়ে দিবেন। এই যে সেভ করে তাকে পাঠিয়ে দিবেন। ঠিক আছে, এটা ডেস্কটপ ওখানে মেসেঞ্জারের মতো সিস্টেম থাকবে। স্টুডিও তো যাওয়া যাবে না। স্নিপিং টুল দিয়ে তো পুরাটা চলে আসবে। আমি তো চাপা দিতে পারবো না। আমি স্নিপিং টুল না ইউজ করি না সত্যি বলতে। করা যাবে, এটা নিয়ে করতে হবে। স্নাইপার বলতেছেন না, মেসেঞ্জারের মতো অপশনটা কি গুগল অ্যাডস থাকবে? ওটা যখন মার্কেট প্লেসে কাজ করবেন ওখানে মেসেজিং করার ইয়ে থাকে। যাই হোক, ওটা আরো পরে আমি এগুলো হিসাবগুলো করি। এখন
এই হিসাবটুকু কারো কোনো প্রবলেম আছে কিনা বল। ভাইয়া আমরা তো নতুন, আজকে আমাদের ফার্স্ট ইয়ার, আমরা তো আজকে এইটা আজকেই করবো। আজকে প্রথম এই হিসাবে ক্লাস এর আগে ক্লাস হচ্ছে শুধু অ্যাকাউন্ট করা দেখাচ্ছে, অ্যাকাউন্ট করা কোনো ব্যাপার না। আচ্ছা কনভার্সেশন বা সেলটা যেটা আমরা 5% এর উপর এতগুলো পাই, এতগুলো যদি আমাদের সেল না হয় তাহলে একটা লস হবে না? লস হবে না। আপনি যদি 10,000 টাকা করে একটা লাভ ধরেন, $300 কত খরচ? 7,000 টাকা। আপনার তো 4টা সেল হলেও লাভ হচ্ছে। সেক্ষেত্রে আমাদের বেশি পার্সেন্টেজ কোনো সমস্যা হচ্ছে 7% কিছু হাতে রাখতে হয়, কিছু হাতে রাখতে হয়। হ্যাঁ, আপনি যদি সব সময় ওই একদম পারফেক্ট হিসাবটা দেন, একটু কমে গেলে তখন ক্লায়েন্ট আপনাকে বলবে যে আপনি বললেন 7% হলো 6%, তো আমি কোনটাই ধরলাম, আপনি আরো কম দেন 4% ধরেন। যদি বুঝে থাকেন সবার কাছে একটা উন্মুক্ত কোশ্চেন, ক্লায়েন্ট আপনাকে বললো আমার 136টা কনভার্সন, 136টা সেলে হবে না, আমার কত লাগবে? 300টা সেল লাগবে। কত ইনভেস্ট লাগবে তার কত ইনভেস্টমেন্ট লাগবে? আমি 600 করে দিই। আপনি দিলে তো হবে না। তার কস্ট ইনভেস্ট করতেছে অন্য একজন, সে আমাকে বললো আমার এখানে 300টা সেল লাগবে, সরি 200টা, সাপোজ 200টা সেল লাগবে, 200টা না 300টাই ধরেন, 300টা সেল লাগবে, আমাকে কত ইনভেস্ট করতে হবে? সে আপনাকে কোশ্চেন করলো। এবার আপনি হিসাবটা কিভাবে করবেন? ওই যে প্রথমে যে আমি বলেছিলাম এখানে অ্যান্সার আছে, একদম ইজি। যদি একটু ধরে ফেলতে পারেন একবারে ধরে ফেলতে হচ্ছে ক্লিকার ইমপ্রেশন রাখতে হচ্ছে এত জটিলে যাওয়া লাগবে না, একদম ইজি হয়ে যাবে। আচ্ছা মনে করেন 136-এর ডবল কত হয়? 272। মনে করেন বললো যে 272টা সেলের জন্য আমার কত ইনভেস্ট করা লাগবে? 600 600। এই যে 136-এ যদি হয় কত? 300, 272-এর কথা হবে 600। আমি যেটা বললাম আপনি যে কি ধরনের হিসাব বলছিলেন? না ওটা আমি বলছিলাম যে 600 খরচ না আমি তো 300 হিসাব দিয়েছিলাম, 300 তো 600 হবে না। হ্যাঁ সেটা তো 600 তাহলে আপনাকে করতে হবে কি, যে পার কত আসে এখানে কত আছে? 136, 300 ভাগে 136, 2 পয়েন্ট সামথিং আসবে, এটা দিয়ে গুণ করলে হয়ে যাবে। এটা পার তো এগুলো চাবে, ঠিক আছে, এগুলো আপনাকে সে চাবে। আমার গুণের কথা বলছি হ্যাঁ গো, গুণের কথা কোনটা? লাস্টে বললাম যে আচ্ছা মনে করেন 100টা প্রোডাক্টে আপনার খরচ হচ্ছে 200 টাকা, তাহলে 200টা প্রোডাক্টে কত খরচ হবে? 400 টাকা হিসাবে। তো এইখানে হিসাবটা হচ্ছে 136টা সেল হয়েছে হবে। সে বললো না আমার হচ্ছে ডিমান্ড আরেকটু হাই, তো আমার এখানে লাগবে কত? 300টা সেল। 300টা সেলে কত টাকা খরচ করতে হবে আমাকে? সে 136টার জন্য দিচ্ছে $300, তাহলে 300টার জন্য কত দিবে? 300 ভাগ এইটা কত হবে? 2 পয়েন্ট সামথিং হবে, দিয়ে এইটাকে গুণ করে দিবেন, তাহলে এখানে হবে 600 সামথিং হবে। কত আসবে? 661 বা 662। তো এই হিসাবগুলো যখন আপনি তাকে দিবেন, আমি যে কস্টটা ইউজ করছি সেটাকে দিয়ে আমি কনভার্সেশনটাকে ভাগ করব, ভাগ করার পরে যে মানটা আসলো সেটাকে যখন আমি কস্টের সাথে গুণ করে দিব তাহলে আমার এটা আসবে। মানে আমার কাছে যে যতটা চাচ্ছি সেটাকে দিয়ে আমি ভাগ করব। একদম ইজি হিসাব। আপনার কাছে না বাসায় কি দেখতে হবে, একবার দেখবেন, করবেন, প্র্যাকটিস হয়ে যাবে। এগুলো সব স্ক্রিনশট নিয়ে রেখে দিবেন, আর আপনি যখন মার্কেট প্লেসে কাজ করবেন স্ক্রিনশটটা এগুলো দিতে হবে। আচ্ছা স্ক্রিনশটটা কিছু নেই, যে এটা ক্লিক করবেন, যে আপনার যতটুকু প্রয়োজন, তার মনে করেন প্রয়োজন এইটুকু, আপনি আবার বুকমার্ক মার্ক করে দিতে পারেন, এই যে যেভাবে দিতে পারেন যে আপনার টোটাল কস্ট এইটা। ওকে, এটা সেল। এখানে আপনি আবার লিখেও দিতে পারেন চাইলে, এখানে টেক্সট অপশন আছে, যদি আমি লিখি না কেমন, টেক্সট অপশনটাও আছে, এই যে টোটাল কস্ট, ঠিক আছে, হয়ে গেল।
যদি আবার এখানে দিতে চান টোটাল সেল এবার এটা সেভ করে ফেলবেন। আচ্ছা এবার এই যে আপনি সব সেভ করে পোস্ট করতে হবে না সেভ করে আমার রেখে অ্যাক্টিভেট হয়ে গেছে হুম অ্যাক্টিভেট হয়ে গেছে এই সেভটা কি আমরা যে অ্যাকাউন্ট করছি সেই অ্যাকাউন্টে সেভ থাকবে? কোনটা এই যে অ্যামাউন্ট এই যে এত টাকা রয়েছে এটা এটা ডেস্কটপে ডেস্কটপে সেভ হয়ে থাকবে। হ্যাঁ, একটা ফাইল সেভ হয়ে থাকবে, তারপর যখন পাঠানো হবে। এই যে এটা। আপনারা পিকচার সেভ করেন না সেম এটা জাস্ট হচ্ছে প্রাথমিক লিঙ্ক আকারে যাবে না? হ্যাঁ লিঙ্ক আকারেও দিতে পারবেন হ্যাঁ লিঙ্ক আকারেও দিতে পারবেন এই যে এই যে না 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 এই যে এটা হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কে এইখানে লিঙ্কটা আপনি দিতে পারবেন হ্যাঁ সো এই লিঙ্কটা আপনি দিয়ে দিবেন কপি করে এই লিঙ্কটা তাকে ইনবক্সে দিয়ে দিবেন হয়ে যাবে একই বিষয় সেই গুগলে এটা পোস্ট করবে না আমার তো কিছু করার নেই। সব আপনাকে করতে হবে সে যদি সব করে তাহলে আপনারা কেন না, আমি পেমেন্ট এটা করবেন দিয়ে গুগলে কিভাবে পোস্ট করবো? এখনো তো আসেই নাই এটা জাস্ট হচ্ছে আমার প্রাথমিক হিসাব মানে এখানে সবকিছু এরকম কোনো প্রোডাক্ট গুগলে সেল করতে হলে সিম করতে হলে সবকিছু করতে হবে এটা হচ্ছে একদম সব কাজে আমার বুঝলে কি হচ্ছে, তারা আমার তারপর সেই হিসাবে। তখন হচ্ছে তারা শর্টকাটে সেই সেই কারণ এখানে অনেকে নতুন আসছে যে 300 টাকা বের হচ্ছে, তারা আমার কতদিন একটা কতদিন আপনি কিচ্ছু করেনি দেখেন কতদিনে কি করাইছি সেটা দিয়ে আমি ভাববো এরপরে ads.google.com এ গেছি জিমেইলটা অন করে ঠিক আছে এরপরে দিছি স্টার্ট নাও ঠিক আছে স্টার্ট নাও এরপরে গেছি নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট এখন কি দেখাচ্ছে না এটা? কতদিন একটা একটু আবার দেখা যাবে? এই তো দেখা যাচ্ছে না, সমস্যা নেই। মানে একটা বইলে ব্ল্যাক কালার না থাকে এমন কোনো কালার যদি চাইতে কালারটা একটু আবার দেখা যাবে। আচ্ছা ফার্স্টে যাবেন ads.google.com এই ওয়েবসাইটে ঠিক আছে মানে এখন আমরা গুগল অ্যাডসটা এখন এটা দিয়ে যাবেন হ্যাঁ জিমেইলটা অন করে নেবেন স্টার্ট নাও দিবেন এরপরে দেবেন নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট হবে যদি থাকে সমস্যা নেই আচ্ছা এরপরে চলে আসবেন আমি বলে দিচ্ছি হ্যাঁ এরপরে একটা ছোট্ট লেখা আসবে যেহেতু আমার ইত্যাদি অ্যাকাউন্ট করা দেখাচ্ছে না বারবার সুইচ টু এক্সপার্ট মোড সুইচ টু এক্সপার্ট মোডে ক্লিক করবেন তারপরে নিচে লেখা আসবে ক্রিয়েট অ্যান ক্যাম্পেইন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন এই দুটো ক্লিক করলেই শেষ আর কিছু হবে না কতদিনে এইটাই করাইছি আমরা কোথায় ক্যাম্পেইন উইদাউট ক্যাম্পেইন ক্যাম্পেইন পরে করবেন ক্যাম্পেইন করার আগে আমরা এতক্ষণ যে হিসাব করলাম এইটা ঠিক আছে এতক্ষণ যে হিসাবটা করলাম এই হিসাবটা ক্যাম্পেইন করার আগে এখনো ক্যাম্পেইনে আমরা হাতে দিইনি